মধ্যরাত থেকে ঢাকায় থেমে থেমে তুমুল বৃষ্টি হচ্ছে। রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই তথ্য জানালো আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বনানী, বিজয় সরণি, ধানমন্ডি 27 নম্বর, নিউ মার্কেট, মিরপুরের বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। সকালে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। বৃষ্টি মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন নগরবাসী। বৃষ্টি ও জলাবদ্ধতায় অনেক স্থানে গাড়ি বিকল হয়ে পড়ে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের। এদিকে বৈরী আবহাওয়ার কারণে অনেক স্কুলে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা নগরীতে আমরা বসবাস করি, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। আমরা যারা চাকরিজীবী আমরা খুবই ভোগান্তির উপরে আছি। যে অবস্থা, আমার বাসা পূর্বপাড়ে, আপনি পূর্বপাড়ে গিয়ে দেখেন, আমি হাঁটু পানি ফেস করে আজকে আসছি। কোনো লাভ নাই, আপনি যতই রিপোর্ট করেন কোনো লাভ নাই। পানি জলাবদ্ধতা আসলে নিরসনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। দর্শক, আমরা আপনাদের রাজধানীর শেওড়াপাড়া চিত্র জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, বৃষ্টি হলেই তো শেওড়াপাড়ায় জলাবদ্ধতা দেখা যায়, এ নিয়ে স্থানীয়রা কি বলছেন? কাজীপাড়া, মিরপুর 10 পুরো এলাকাটি তলিয়ে আছে অন্তত 2 ফুট পানির নিচে। আমরা পশ্চিম শেওড়াপাড়ার ভেতরের একটি অংশে রয়েছে আবাসিক এলাকায়। এখানে দেখছেন যে বাসাবাড়ির ভেতরে পানি প্রবেশ করেছে। এরই মধ্যে কেউ কেউ বলছিলেন আমাদের সাথে যে তাদের নিচতলার ভবনগুলোর নিচতলার যারা ভাড়াটিয়া রয়েছেন, যাদের আসবাবপত্র রয়েছে, সেগুলো আসলে নষ্ট হওয়ার শঙ্কায়, নষ্ট হওয়ার ঝুঁকিতে। এই পানি কখন নাগাদ আসলে পুরোপুরি নামবে সেটা অনিশ্চিত, কারণ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর যা আমাদের দিয়েছে তাতে আগামী 48 ঘন্টাও একইভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে নগরবাসী চাইছেন যে এখনই দ্রুত উদ্যোগের মধ্য দিয়ে এই পানি সরানোর ব্যবস্থা করা হোক। সিটি কর্পোরেশন সেখানে কার্যকর উদ্যোগ নেয়। আপনারা কি দেখলেন আজকে কাজকর্মে, কি ধরনের ভোগান্তি? আমরা পানির দেখতে আসছি, পানি অনেক অবস্থা খারাপ এলাকার। আপনারা কাজকর্ম ঠিকভাবে করতে পারছেন কিনা? জি না, এই অবস্থায় কোনো কাজকর্ম করা যাচ্ছে না। আমাদের বাসার অবস্থা খুবই খারাপ, পানিতে সবকিছু তলায় গেছে, মাল সামানা সব তলায় গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। এই যে দেখছিলেন নগরবাসী আসলে সেই আক্ষেপ করছিলেন যে পানিতে তাদের বাসার আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিমাণ দুর্দশাগ্রস্ত এই মুহূর্তে আসলে রাজধানীর এই এলাকাটি অন্তত, অর্থাৎ মিরপুরের বেশিরভাগ এলাকাই এভাবে আসলে জলমগ্ন হয়ে আছে। এবং যেহেতু রাজধানীর যেই নালাগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেখানে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় না, যার ফলে বৃষ্টি হলে এ ধরনের জলাবদ্ধতার চিত্র থাকে। আগামী কয়েকদিন আসলে ভোগান্তি আরও কতটা বাড়ে সেটি দেখার বিষয়। এই ছিল আমার কাছে মারফি। শাফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী লামিয়া তিথিকে দেখতে পাচ্ছি। তিথি রয়েছেন রাজধানী ধানমন্ডি এলাকায়। তিথি, আপনাকে তো ছাতা মাথায় দেখা যাচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে কিনা এবং সড়কের জলাবদ্ধতা পরিস্থিতির চিত্রটা একটু জানাবেন। মারফি, যদি বলি যে বৃষ্টি হচ্ছে কিনা, হ্যাঁ এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। যদি আমি একটু বলি যে আসলে অনুভূতিটা যদি আমি একটু শেয়ার করি, তাহলে বলা যায় যে পুকুর পাড়ের সাইডে যদি দাঁড়ান সেই রকম একটা অনুভূতি। কারণ এই যে আমি দেখাচ্ছি যে বর্তমানে কিন্তু আমি এই জাতীয় সংসদ ভবনের যে অপোজিটের যে সড়কটা রয়েছে সেই সড়কে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু দেখছেন যে পানি এত পরিমাণের জমে গেছে, আসলে সড়ক পুরোটাই ডুবে গেছে। আর জলাবদ্ধতার যদি ভোগান্তির কথা বলি, ধীর গতি তো দেখতেই পাচ্ছেন, একদিকে যে যানবাহনের ধীর গতি, আরেকদিকে হচ্ছে মানুষ। আজকে যেহেতু রবিবার, প্রথম কর্মদিবস, সেই অনুযায়ীও কিন্তু মানুষজন আসলে ট্রান্সপোর্টের ব্যবস্থা সেরকম পাচ্ছে না। যতটুকু ট্রান্সপোর্ট আছে তাও কিন্তু কিছু কিছু মানুষ অভিযোগ করছিলেন আমাদের সাথে যে রিক্সা বলি বা যেই ট্রান্সপোর্ট রয়েছে, গণপরিবহন রয়েছে, সেই গণপরিবহনে কিন্তু অতিরিক্ত ভাড়া দাবি করছে। আর
মোদ্দা কথা যদি বলা যায় তাহলে আমরা জিজ্ঞেস করছিলাম যে আসলে জলাবদ্ধতাটা কেন প্রতি বছরই দেখা যাচ্ছে, প্রতিবারই এই জলাবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছে জনগণকে। তো জনগণ আমাদের জানাচ্ছিলেন যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটি আসলে কোনো উন্নত করা হয় না এবং বছরের পর বছর একই ধরনের যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটির কারণেই কিন্তু দেখা যায় বর্ষা মৌসুমে হয়তো বা কিছুটা টনক নড়ে সরকারের পক্ষ থেকে, কিন্তু তারপরে আসলে দেখা যায় যে এরপরে সেই যে কার্যকারিতা বা যেই পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ আসলে সরকার নেয় না বলেই কিন্তু এই যেই জনদুর্ভোগ সেটা কিন্তু বছরের পর বছর থেকেই থাকে। তো আমি বর্তমানে দেখাচ্ছিলাম যে জাতীয় সংসদ ভবনের এই অপোজিট যেই রাস্তা রয়েছে সেটি আসলে একদম বলতে গেলে যে হাঁটু পানি সমান হচ্ছে, এখানে এখনো জলাবদ্ধতা রয়েছে, হাঁটু পরিমাণ সমান পানি রয়েছে। ধন্যবাদ তিথি যুক্ত হবার জন্য।